চক্রবর্তী, কিষাণ মোর্চা রাজ্য সেক্রেটারি সম্পাদক। আমি আপনার এই যুবসাথী মাস্টার স্ট্রোকের বদলে একটাই কথা বলতে চাই, এটা মাস্টার স্ট্রোক না, এটা অনেক চলে যাওয়া স্ট্রোক। এতে বাংলা আজকে যে পরিমাণে ভাতামুখী, কিন্তু বাংলা এখন ভাতামুখী না হয়ে তারা ভাতমুখী হতে চাইছেন। তারা তার ভাতটাকে অ্যাসিওর করার জন্য আপনারা দেখবেন একাধিক শয়ে শয়ে হাজারে হাজারে লক্ষে লক্ষে যুবরা কালকে আমাদের এই মঞ্চে তারা আসবেন এবং নরেন্দ্র মোদীজির বক্তব্য শোনার জন্য শুধুমাত্র। পরিবর্তন করতে পারবেন 2026 বিধানসভা নির্বাচনে? আমরা 100% এবার পরিবর্তন হবে। আমাদের সকলের প্রিয় আমাদের রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্যের একটা বক্তব্য, আমরা সবাই সেই করে চলছি। বিসর্জনের আগেই একটা প্রস্তুতি হয়, এটা তার জাস্ট শুরুয়াত বলে আমরা মনে করি। এবছর 2026 তৃণমূলের বিসর্জন নিশ্চিত। কিন্তু বলছে যে এসআইআরে আপনারা ব্যাকফুটে চলে গেছেন এসআইআর করার জন্যে, এবং আগামী গ্যাসের মূল্য বৃদ্ধির জন্যে এবং গ্যাস পাওয়া যাচ্ছে না বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার কলেজ স্কোয়ার থেকে আপনার একটা র্যালি বের করবে। ভারতবর্ষের জনতা পার্টি, ভারতবর্ষের এতগুলো আছে, ভারতীয় জনতা পার্টি কখনোই তারা কোনো এসআইআর বলুন বা আদার্স যে সমস্ত কিছুর উপরে ডিপেন্ড করে ভারতীয় জনতা পার্টি রাজনীতি করে, তারা তাদের নিজস্ব সাংগঠনিক শক্তি বলে এবং এই বাংলার যে দুর্বৃত্তরায়ন চলছে তার লড়াইয়েই ভারতীয় জনতা পার্টি 2026-এ ক্ষমতা গ্রহণ করবে। দ্রৌপদী মুর্মু তার সঙ্গেও খারাপ আচরণ করতে দেখা গেছে বা শোনা গেছে রাজ্যের মুখ্যমন্ত্রীকে। তিনি সেখানে উপস্থিত ছিলেন না, বরং ধর্মতলায় ধর্ণা মঞ্চে উপস্থিত ছিলেন। কি বলবেন? দেখুন, এটা তৃণমূলের কালচার। আপনাকে এটা জানতে হবে, 2011 সালে তৃণমূলের এই মুখ্যমন্ত্রী কিন্তু ভবানীপুর থানার লকআপ থেকে ক্রিমিনালদের ছাড়িয়ে নিয়ে গেছে। সেদিনই বাংলার মানুষকে বোঝা উচিত ছিল যে এই মুখ্যমন্ত্রী আগামী দিনে আরও কত কী উপহার বাংলাকে দেবে। তারই রাষ্ট্রপতির একটা তারই প্রতিচ্ছবি। আচ্ছা, কি মনে করছেন আগামী দিন যখন প্রধানমন্ত্রী এই কলকাতা শহরে পা রাখবেন, নতুন কিছু শোনা যাবে বা নতুন কোনো প্রকল্পের উদ্বোধন হবে? নিশ্চয়ই। আমরা যে সূত্রে খবর পাচ্ছি তাতে কালকে 18,000 কোটি টাকার মতো নতুন প্রকল্প বাংলার জন্য উনি দেবেন। আজকে বাংলার একটা শিশু জন্মগ্রহণ করছে মাথায় 79,000 টাকা ঋণ নিয়ে। আজকে বাংলার মানুষ এই পরিবর্তনের হাওয়া শুধু তো নরেন্দ্র মোদী একা নয়, বাংলার মানুষও চাইছেন। এবং এই বাংলাকে যে আজকে 8 লক্ষ কোটি টাকা ঋণগ্রস্ত বাংলা, তার হাত থেকে মুক্তি দিতে নরেন্দ্র মোদীই একমাত্র ভরসা।